নমস্কার, আমি পার্থ সরকার। আমার ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পার্থ সরকারে আপনাদেরকে স্বাগত। তো আমাদের ত্রিকোণমিতির প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন এসছে, আমাদের ফার্স্ট সেট কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের সেকেন্ড সেট। তো তোমরা যারা ফার্স্ট এখানে এসছো, আমি বলবো প্লিজ তোমরা এখান থেকে চলে যাও। তোমরা আগে প্রথম সেটগুলো দেখো, নাহলে এখানে যা হচ্ছে তোমরা বুঝতে পারবে না। ওকে, আর যারা পরপর ফার্স্ট থেকে দেখতে দেখতে এসছো, তাদের বলবো তোমাদের স্ক্রিনে কোশ্চেন আসার সঙ্গে সঙ্গে ভিডিওটা পজ করবে, এবং ভিডিওটা পজ করার পর কোশ্চেনটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। তাহলে তোমাদের ব্রেনটা ডেভেলপ হবে। আর যদি না হয় তখন তোমরা সলিউশনটা দেখবে, আর যদি পারো তাহলে কী করে ভিডিওটা কেটে কেটে দিয়ে স্কিপ করে দেখে যাবে। আর যাদের তোমাদের মনে হবে যে ভিডিওটা স্লো চলছে, তাদের বলবো যে 1.5x বা 1.25xকে দেখে নিতে পারো। আর যে কোশ্চেনগুলো এখানে করাচ্ছি তার পিডিএফ যদি তোমরা চাও, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল ম্যাথস উইথ পার্থ সরকারে গিয়ে তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারো। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো, একদম সোজা অঙ্ক দিয়েছে। আমাদের বলেছে আমাদের এক্স ওয়াই জেড এর ভ্যালু দিয়ে দিয়েছে। আমাদের বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু কত হবে। তাহলে দেখো, আমাদের এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বের করতে হবে। তাহলে আমরা এক্স স্কোয়ার বের করি, ওয়াই স্কোয়ার বের করি, আর জেড স্কোয়ার বের করি। তাহলে যদি এক্স স্কোয়ার বের করি তাহলে কি হয়ে যাচ্ছে, আর স্কোয়ার সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি। তাহলে এটার করলে কি হচ্ছে, আর স্কোয়ার সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এটা হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার এ। ওকে, তাহলে আমরা যোগ করে দিই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যোগ করি। তাহলে কি হচ্ছে, আর স্কোয়ার সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার এ। কিছুই না, জাস্ট এর মানগুলো আমরা বসালাম যেহেতু যোগ বলেছি। তাহলে দেখো, এই প্রথম পার্টটা থেকে এই যে আর স্কোয়ার সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি, আর স্কোয়ার সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, এখান থেকে দেখো আর স্কোয়ার সাইন স্কোয়ার এটা কমন যাচ্ছে। তো আমরা কমন নিই, আর স্কোয়ার সাইন স্কোয়ার যদি কমন নিই তাহলে কী করে থাকবে, কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি, আর বাদ বাকিটা পড়ে রাখলো আর স্কোয়ার কস স্কোয়ার এ। তাহলে আমরা শিখেছি মনে আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে দেখো, সাইন স্কোয়ার বি কস স্কোয়ার বি মানে কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে এই পার্টটা 1 হয়ে গেল। তাহলে কি করে থাকলো, আর স্কোয়ার সাইন স্কোয়ার এ প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার এ। তাহলে আবার দেখো, এখান থেকে যদি আর স্কোয়ার কমন নিই তাহলে পরে কি থাকবে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, এই পার্টটা 1। তাহলে অ্যান্সার কি হলো, আর স্কোয়ার। ওকে, তাহলে চলো আমরা পরের কোশ্চেনে যাই। তোমাদের আমি সূত্র যেটা লিখিয়েছিলাম, তখন দেখো সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি সূত্রগুলো লেখা আছে। তোমরা কোশ্চেন করার আগে বলেছিলাম যে তোমরা যখন কোশ্চেন করবে আগে, তোমাদের কোশ্চেন করার আগে ওই কোশ্চেনের শিটটা তোমাদের সামনে রাখতে, যাতে তোমাদের সুবিধা হয় যে আমি কোথার থেকে কোন সূত্র নিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো আমাদের বলে দেখি সাইন এ প্লাস সাইন বি সিম্পলিফাই করতে বলেছে, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তো দেখো, তোমাদের সূত্রে লিখিয়েছিলাম আমি সাইন এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্লাস সাইন এ মাইনাস বি আমি লিখিয়েছিলাম সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এটা কি আছে, গুণ অবস্থায় আছে। ওকে, তাহলে দেখো আমরা গুণের নিয়মে কি শিখেছিলাম, আচ্ছা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি যদি হয় তাহলে এর সাথে একবার এটার গুণ, তারপর একবার এটার গুণ, তারপর এটার সাথে এটার একবার গুণ, এটার একবার গুণ। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা এটার সাথে একবার ফার্স্ট টাইম এটার গুণ করব, তারপর এটার সাথে আবার এটার গুণ করব, আবার এটার সাথে একবার এটার গুণ করব, তারপর এটার সাথে এটার গুণ করব। সেটা যদি করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে দেখো যদি এটার সাথে ফার্স্ট এটার গুণ করি তাহলে কি হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি, তারপরে এটার সাথে আবার যদি এটাতে গুণ করি তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস সাইন এ কস বি কস এ সাইন বি, তারপর এটার সাথে আবার এটা, তাহলে প্লাস এ প্লাস এ প্লাস
cos A sin B into sin A cos B। তারপর এটার সাথে এটা যদি করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস cos স্কয়ার A sin স্কয়ার B। তাহলে দেখো sin A cos B প্লাস sin A cos B cos A sin B মাইনাস cos A sin B sin A cos B, এটা আর এটা এগুলো কেটে গেল প্লাসে মাইনাসে। ওকে, তাহলে আমাদের কি পড়ে থাকলো sin স্কয়ার A cos স্কয়ার B মাইনাস cos স্কয়ার A sin স্কয়ার B। তাহলে কি পড়ে থাকলো sin স্কয়ার A cos স্কয়ার B মাইনাস cos স্কয়ার A sin স্কয়ার B। তো আমরা যদি cos স্কয়ার এর জায়গায় লিখি sin স্কয়ার A 1 মাইনাস sin স্কয়ার B, কেন লিখতে পারি দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এখানে সে মাইনাস 1 মাইনাস sin স্কয়ার A ইনটু sin স্কয়ার B। তাহলে গুণ করো sin A মাইনাস sin স্কয়ার A sin স্কয়ার B, একবার এটার সাথে গুণ তারপর এটার সাথে গুণ, তাহলে মাইনাস আছে তো, তাহলে মাইনাসের ভেতরের চিহ্ন পাল্টে যায়। তাহলে দেখো প্রথমে এটা sin স্কয়ার, তাহলে প্রথমে এটা sin স্কয়ার B, তাহলে মাইনাস sin স্কয়ার B, আর তারপরে কি আছে মাইনাস প্লাস, দেখো বাইরে মাইনাস আছে তার জন্য ভেতরের চিহ্ন পাল্টে যেত sin স্কয়ার A sin স্কয়ার B। তাহলে দেখো মাইনাস sin স্কয়ার A sin স্কয়ার B প্লাস sin স্কয়ার A sin স্কয়ার B, এটা কেটে গেছে, তাহলে কি পড়ে থাকলো tan স্কয়ার ছিল sin স্কয়ার A মাইনাস sin স্কয়ার B। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তো দেখো এটা না এই যে sin A প্লাস B sin A মাইনাস B, এটা তোমাদের 11 টুলে ডাইরেক্ট সূত্র মুখস্থ করতে হয় sin স্কয়ার A মাইনাস sin স্কয়ার B। তো আমরা এটা তাও করলাম একবার, ঠিক আছে, যেটা কিভাবে আসলো। তো তোমরা যদি মুখস্থ করতে চাও তাহলে কত মুখস্থ করবে, তো আমরা এটা তো জানি sin A প্লাস B sin A মাইনাস B, তো আমরা এটা বের করলাম sin স্কয়ার A মাইনাস sin স্কয়ার B। ওকে, তোমাদের যদি কঠিন মনে হয় তোমরা ভিডিওটা আরেকবার দেখো, সোজা লাগবে। তো চলো আমরা পরের কোশ্চেনে যাই। তো চলো আমাদের নেক্সট কোশ্চেনে বলেছে cos থিটা ইনটু 1 মাইনাস tan থিটা প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস cos থিটা। তাহলে দেখো প্রথমে আমরা একবার এটার সাথে এটা গুণ করব, তারপর এটার সাথে গুণ করব, সেম টু সেম এটার সাথে একবার এটা এটার সাথে এটা। তাহলে যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে cos থিটা মাইনাস cos থিটা tan থিটা প্লাস sin থিটা মাইনাস sin থিটা cos থিটা। ওকে, তো দেখো tan থিটা যেটা আছে tan থিটাকে আমরা লিখতে পারি sin থিটা আপন cos থিটা, তাহলে লিখি এটা cos থিটা মাইনাস cos থিটা, এটাকে কি লিখবো একটু sin থিটা আপন cos থিটা প্লাস sin থিটা মাইনাস sin থিটা cos থিটাকে আমরা লিখতে পারি cos থিটা আপন sin থিটা ইনটু cos থিটা আপন sin থিটা। sin থিটা কেটে গেল, cos থিটা কেটে গেল, তাহলে আমাদের কি পড়ে থাকলো cos থিটা মাইনাস sin থিটা প্লাস sin থিটা মাইনাস cos থিটা। মাইনাস cos থিটা প্লাস cos থিটা কেটে গেল, মাইনাস sin থিটা প্লাস sin থিটা কেটে গেল, তাহলে আমাদের आंसर কি হচ্ছে জি। ওকে, চলো আমরা আবার পরের কোশ্চেনে যাই। তো আমাদের নেক্সট কোশ্চেনে কি বলছে x a sec থিটা প্লাস b tan থিটা আর y a tan থিটা প্লাস b sec থিটা। তো আমাদের যে হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, তো আমরা বোথ সাইডে স্কয়ার করি, প্রথমে x স্কয়ার বের করি, x স্কয়ার যদি বের করি তাহলে কি হবে এই পুরোটার স্কয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা তো জানি x a প্লাস b তার হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা লিখি এটাকে, বা আমরা এইভাবেও জানতে পারি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ব্যাপারটা একই, ঠিক আছে। তাহলে লিখি আমরা a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার sec স্কয়ার থিটা প্লাস b স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস 2 ইনটু a sec থিটা b tan থিটা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। ওকে,
এটাকে ওয়াই স্কয়ার যদি আমি করি তাহলে কি করবো, এটাও a প্লাস বি তার হোল স্কয়ার হয়ে যাচ্ছে। ওকে, এই পুরো পার্টটা a, পুরো পার্টটা b, তাহলে করি a স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস b স্কয়ার sec স্কয়ার থিটা প্লাস 2 ইনটু a tan থিটা b sec থিটা। তাহলে আমরা x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে এই পুরো পার্টটা থেকে এই পুরো পার্টটা বিয়োগ করব, তাহলে আমরা করি তাহলে কি আছে a স্কয়ার sec স্কয়ার থিটা প্লাস b স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস 2 ইনটু a sec থিটা b tan থিটা মাইনাস, দেখো মাইনাস করবো মানে কি ভিতরে চিহ্নগুলো সব পাল্টে যাবে। ওকে, তাহলে মাইনাস a স্কয়ার tan স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস 2 a tan থিটা b sec থিটা হলো। তাহলে দেখো 2ab sec থিটা tan থিটা, এখানে ab sec থিটা tan থিটা হলে প্লাস আর মাইনাস এই ভাগটা কেটে গেল। তাহলে আমাদের কি করে দেখো, দেখো আমরা কি জানি, আমরা যে তিনটে সূত্র লিখেছিলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। ওকে, এই সূত্রটা আমরা জানতাম। এবার দেখো এখানে a a এর গুলো এক সাইডে নিয়ে আসি আর b এর গুলো এক সাইডে নিয়ে যাবো। এর গুলো যদি এক সাইডে নিয়ে আসি তাহলে কি হচ্ছে a স্কয়ার sec স্কয়ার থিটা অর্থাৎ মাইনাস a স্কয়ার tan স্কয়ার থিটা। এবার b এর গুলো নিয়ে আসি, b প্লাস কোথায় আছে এই যে মাইনাস b sec স্কয়ার থিটা প্লাস b tan স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে a কমন নিই, a স্কয়ার কমন নিই, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। আর এখান থেকে যদি মাইনাস b কমন নিই, b স্কয়ার ছিল না, b স্কয়ার ছিল না, তাহলে এখানে যদি মাইনাস b স্কয়ার কমন নিই তাহলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা যে তিনটে সূত্র প্রথমে শিখেছিলাম এই তার মধ্যে এটা ছিল যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এই পাশটা 1 হয়ে গেল, এই পাশটা 1 হয়ে গেল, এটা 1 এটা 1 হবে। তাহলে কি পড়ে থাকলো আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, বোঝা গেল? তোমরা যারা বুঝতে পারোনি তারা ভিডিওটা আরেকবার দেখো, অবশ্যই বুঝতে পারবে। চলো আমরা পরের কোশ্চেন নিই। দেখো এই ভিডিওতে তোমরা যারা প্রথম এসছো তাদের বলছি আমি পুরো থিওরি ক্লাস আমি পরপর করিয়েছি, তো তারপরে আমি কোশ্চেন সিরিজ স্টার্ট করেছি। তো এই কোশ্চেন করার জন্য যে সমস্ত থিওরির প্রয়োজন হচ্ছে বা সূত্রের প্রয়োজন হচ্ছে সেটা আগে তোমরা যারা নতুন এসছো তাদের বলবো আগে গিয়ে ওই সূত্রগুলো তোমরা একটা পেপারে তোমরা নোট ডাউন করো, তারপরে এখানে কোশ্চেন সিরিজে আসো। ঠিক আছে, তখন দেখো আমি ওখানে দুটো ক্লাসে তোমার প্রপার অঙ্ক করার জন্য যে সমস্ত সূত্র প্রয়োজন হবে সেটা আমি ওখানে লিখিয়ে দিয়েছি। তোমরা আগে ওটা দেখে ওই সূত্রগুলো নোট ডাউন করো, তারপরে অঙ্কে আসো। দেখো এইখানটায় কি করবো, আমাদের দিয়েছে সাইন থিটা মাইনাস 2 কস কিউব থিটা আর 2 কস কিউব সাইন কিউব থিটা মাইনাস কস থিটা, এটা আমাদের সিম্পলিফাই করতে বলেছে। তো দেখো আমরা সাইন থিটা কমন নেব, সাইন থিটা যদি কমন নিই তাহলে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা বাই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে একটা কোশ্চেনে কারেকশন হবে, আমি কারেকশন করে দিয়েছি পিডিএফ এ, আমি পিডিএফ এ কারেকশন করেছি। আর এটা কারেকশন করো, এখানে যে সাইন কিউব থিটা আছে, দেখো আগের পিডিএফটা ওখানে সাইন কিউব থিটা আছে, এটা আমি চেঞ্জ করে দিয়েছি মাত্র। আর এটা সাইন কিউব থিটা হবে না, এটা হচ্ছে তোমার টাইপিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে কস কিউব থিটা হবে। ঠিক আছে, নিজেই টেকনিক্যাল বাংলা তো। আচ্ছা চলো, ভুল হয়ে যায়, চলো। তো দেখো এখান থেকে যদি আমি কস থিটা কমন নিই তাহলে কি করে হচ্ছে, টু কস স্কয়ার থিটা মাইনাস 1। এবার দেখো তোমাদের আমি দুটো সূত্র লিখেছিলাম, কস 2 থিটার সূত্র, কস 2 থিটার সূত্র লিখেছি। দেখো তোমরা যারা কোশ্চেনের সূত্রগুলো লিখেছো তাদের কস 2 থিটার 4টে সূত্র ছিল, তার মধ্যে একটা ছিল 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা আর একটা ছিল 2 কস স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, দেখো ভালো করে দেখো আছে।
তো দেখো তাহলে আমরা এই পার্টটাকে কি লিখতে পারি, cos 2 থিটা, এটাও cos 2 থিটা, আমি কিন্তু লিখিয়ে দিয়েছি এই সূত্রটা। তাহলে দেখো তাহলে লিখতে পারি sin থিটা ইন্টু cos 2 থিটা আপন cos থিটা আপন cos 2 থিটা। তাহলে cos 2 থিটা cos 2 থিটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো sin থিটা আপন cos থিটা। তো sin থিটা আপন cos থিটা মানে কি tan থিটা, आंसर। ओके चलो আমাদের নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেনে বলেছে tan a বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস cot a বাই 1 প্লাস cot স্কয়ার a। তো দেখো 1 প্লাস tan স্কয়ার a কে আমরা কি লিখতে পারি, sec স্কয়ার a। কি করে, tan a বাই sec স্কয়ার a। তোমাদের আমি সূত্র লিখিয়েছিলাম, দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে যদি আমি ট্যানটাকে ওই সাইডে নিয়ে যাই তাহলে কি হলো, sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, আর দেখাবো না, এটা এইভাবে সব সূত্র লেখানো ছিল। তো এটা 1 প্লাস cot স্কয়ারকে লিখতে পারি আমরা cosec স্কয়ার প্লাস cot a বাই cosec স্কয়ার। ঠিক আছে, তো তোমরা এগুলো পুরো সূত্রগুলো কিভাবে এসছে আমি সূত্র ক্লাসে করিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে আগে সূত্রগুলো খাতায় নোট ডাউন করে তারপরে অঙ্ক করতে বসো। tan a ইন্টু 1 বাই sec স্কয়ার, তাই তো। এই sec স্কয়ার এটাকে আমরা কি লিখতে পারি cos স্কয়ার, এটাকে কি লিখবো পরের লাইনে লিখছি। তাহলে দেখো tan a ইন্টু 1 বাই sec স্কয়ার প্লাস cot a ইন্টু 1 বাই cosec স্কয়ার। তাহলে 1 বাই sec মানে কি cos থিটা, তাহলে tan থিটাকে কি লিখতে পারি sin a আপন cos a। tan থিটা মানে কি sin থিটা আপন cos থিটা। তাহলে দেখো 1 বাই sec থিটা, sec থিটাকে কি লিখতে পারি cos থিটা, তাহলে cos স্কয়ার প্লাস cotটাকে কি লিখতে পারি cos a আপন sin a। আর cosec স্কয়ার থিটা মানে কি 1 বাই cosec স্কয়ার থিটা মানে কি sin স্কয়ার থিটা। তাহলে দেখো sin এর সাথে স্কয়ার কেটে গেল, cos এর সাথে স্কয়ার কেটে গেল, তাহলে আমাদের কি পড়ে থাকলো sin a cos a প্লাস cos a sin a। এটা কি হলো আমাদের आंसर 2 ইনটু sin a cos a। ওকে, তাহলে কি অবশ্যই তো তোমরা এই সূত্রগুলো কিভাবে যারা বুঝতে পারোনি তাদের আবারও বলছি, প্রথমে কি থিওরি ক্লাসের সূত্রগুলোকে নোট ডাউন করো। চলো আমরা পরের কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেন sin থিটা আপন 1 বাই cos থিটা। তো এই কোশ্চেন আমরা আগেও করেছি, কি করেছি sin থিটা নিচে যে চিহ্ন ছিল সেই চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করে দিয়েছি 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা। তাহলে সেম জিনিস দিয়ে এখানে গুণ করব 1 প্লাস cos থিটা। তাহলে দেখো a প্লাস b ইনটু মাইনাস b, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে 1 স্কয়ার মানে 1, এটা sin থিটা 1 প্লাস cos থিটা। তাহলে দেখো এটা 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা কি হয়ে গেল sin স্কয়ার থিটা। তাহলে sin থিটা ইনটু 1 প্লাস cos থিটা sin স্কয়ার থিটা। তো sin থেকে স্কয়ার কেটে গেল, তাহলে আমাদের কি পড়ে থাকলো 1 বাই sin থিটা প্লাস cos থিটা আপন sin থিটা। তাহলে দেখো আমরা এটা আগেও করেছি যে পুরোটার সাথে যদি ভাগ হয় তাহলে একবার এটার নিচে বসবে একবার এটার নিচে বসবে। তাহলে 1 বাই sin থিটা মানে কি cosec থিটা প্লাস cos থিটা আপন sin থিটা মানে কি cot থিটা। आंसर আমাদের आंसर কি হবে cosec থিটা প্লাস cos থিটা বা cot থিটা বা cosec থিটা। চলো আমাদের পরের কোশ্চেন। দেখো আবার বলছি, কোশ্চেন তোমাদের স্ক্রিনে আসার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটা পজ করে নিজেরা করার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা তোমরা যারা থিওরি দেখেছো, তোমরা যারা সূত্র দেখেছো, তখন আমরা সেখানে বলেছি যে sec থিটা মাইনাস tan থিটা এটা কি হবে, এর রেসিপ্রোকাল হচ্ছে sec থিটা প্লাস tan থিটা। ওকে, আমরা কি বলেছি sec থিটা প্লাস tan থিটার উল্টোটাই হচ্ছে সমান সমান 1 বাই sec থিটা মাইনাস tan থিটা, আর sec থিটা মাইনাস tan থিটা সেটা হচ্ছে 1 বাই sec থিটা প্লাস tan থিটা। এটা আমরা থিওরিতে ভালো করে করি, তো আমাদের এই অঙ্কটা করার কিছুই নেই। তাহলে 1 বাই sec থিটা মাইনাস tan থিটা দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কি হবে
সেক থিটা প্লাস ট্যান থিটা, তো অঙ্ক আমরা এটা করতে যাবো কেন? ওকে, এটা আমরা থিওরিতে ভালো করেই শিখেছিলাম। চলো নেক্সট একটা সোজা অঙ্ক করি। কি বলেছে, সাইন স্কয়ার থিটা আপন কস থিটা প্লাস কস স্কয়ার থিটা আপন কস থিটা, এটা কত হবে? এলসিএম না কস থিটা, ঠিক আছে? তাহলে উপরে কি থাকলো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে কি 1, তাই তো? এই পুরো পার্টটা কি 1 হয়ে গেল। তাহলে 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা মানে কি সেক থিটা, আনসার। ওকে, চলো তাহলে আবার আমাদের একটা সোজা কোশ্চেন। তো আমরা আগে ফার্স্টে এটার এলসিএম নেব। কি বলেছে, সাইন এ প্লাস সাইন বি আপন কস এ মাইনাস কস বি প্লাস কস এ প্লাস কস বি আপন সাইন এ মাইনাস সাইন বি। তোমরা আগে নিজেরা একবার করার চেষ্টা করো, না পারলে এটা করো। দেখো তাহলে এলসিএম নিয়ে আগে, এলসিএম নিয়ে কস এ মাইনাস কস বি ইন্টু সাইন এ মাইনাস সাইন বি। তাহলে কি হবে, এটার সাথে এটার গুণ হবে আর এটার সাথে এটার গুণ হবে। তাহলে করি আমরা, দেখো সাইন এ প্লাস সাইন বি, সাইন এ মাইনাস সাইন বি, তাহলে কি হবে, সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা, তাই তো? তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি হবে। আচ্ছা করেই দিই, তাহলে কি হবে, সাইন এ প্লাস সাইন বি ইন্টু এটা হবে সাইন এ মাইনাস সাইন বি। তাহলে কি হবে, প্লাস আবার এটা বসবে কস এ প্লাস কস বি ইন্টু কি হবে, এটা কস এ মাইনাস কস বি। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে উপরটা কি হলো, সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, সেরকম প্লাস কি হবে, এটা এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে কস স্কয়ার এ মাইনাস কস স্কয়ার বি, আর নিচের পার্টটা যা ছিল সেটাই থাকবে। তাহলে কস এ মাইনাস কস বি ইন্টু সাইন এ মাইনাস সাইন এ। ওকে, এবার দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তাহলে আমরা এইটা যদি করি সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ মাইনাস কমন যদি নিই সাইন স্কয়ার বি মাইনাস কস স্কয়ার বি। দেখো এটা জাস্ট একটু মডিফাই করে লিখলাম। কি লিখলাম, এখানে মাইনাস কস স্কয়ার বি ছিল, মাইনাস সাইন স্কয়ার এ ছিল, তাই মাইনাস কমন নিয়ে গেলে কি সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি হয়ে গেল। তাহলে দেখো এটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, মানে এটা 1 মাইনাস 1। উপরের পার্টটা তো 0 হয়ে গেল, 0 বাই নিচে সামথিং যাই আসুক না কেন, নিচে তো এই পুরো পার্টটা, তাহলে কোনো কিছুর উপরে যদি 0 থাকে তাহলে সেই অ্যান্সার সবসময় কি হবে, 0। এই জিনিসটা তোমরা যারা না জানো আবার দেখো, ধরো কোনো কিছুর উপরে এক্স বাই 0, তাহলে অ্যান্সার হবে 0, আর এক্স বাই নিচে যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে ইনফাইনাইট হয়, ঠিক আছে, বা অসংখ্য। কোনো কিছু উপরে যদি 0 হয় সেটা সবসময় 0 হয়। তাহলে দেখো উপরের পার্টটা আমাদের 0 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, 0। চলো, তো আজকের মতো ক্লাস আমাদের এই পর্যন্তই। তো পরের ক্লাস আমরা সামনে কন্টিনিউ করবো। তো আজকের মতো এখানে টাটা।